পুলিশ শুধু তারে টার্গেট করে। উনি মানুষ আসলা প্রায় 1000-2000 মানুষ আসলা, তখন একজন মানুষের উপরে গুলি লাগে নাই, কিন্তু শুধু তোরা আমার ভাই ছোট ভাইয়ের কাছে গুলি লাগছে প্রায় 98টা গুলির স্পিড দ্বারে তারে গুলি প্রয়োগ করা হয়েছে। আপনার শহীদ সাংবাদিক এটিএম তোরাব হত্যাকারীদের শাস্তির দাবিতে বিয়ানীবাজার পৌর শহরের নিউ মার্কেট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার প্রেস ক্লাব, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সোয়াইবুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজুর যৌথ সঞ্চালনায় বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এটিএম তোরাবের বড় ভাই আহসান আজরফ জাবুর, রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি শাহেদ আহমদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান খোকন, সাংবাদিক আব্দুল হামিদ, বিয়ানীবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি খন্দকার লোকমান হোসেন, শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, মাওলানা এম শামসুল আলম, মানবাধিকার কর্মী রুহিন ফরহাদ চৌধুরী, স্পর্শ সোশ্যাল মিডিয়ার সভাপতি সাইফুর রহমান সাইফ সহ আরও অনেকে। বক্তারা শহীদ সাংবাদিক এটিএম তোরাব হত্যাকারীদের বাংলাদেশ আইনে সর্বোচ্চ শাস্তি দাবি জানান এবং বিয়ানীবাজার ডাক বাংলো চত্বরকে শহীদ সাংবাদিক তোরাব চত্বর ঘোষণা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। শহীদ এটিএম তোরাব আমাদের সহকর্মী, তার নামে যেন একটি রাস্তার নামকরণ হয়। আমরা জেনেছি সিলেটের তারা যে সহকর্মী রয়েছেন তারা কিন্তু 4 পয়েন্টকে সাংবাদিক শহীদ সাংবাদিক এটিএম তোরাব চত্বর দিয়েছেন। আমরাও চাই বিয়ানীবাজার ডাক বাংলো এবং বিয়ানীবাজার পিএজি স্কুল মাঠের যে চৌমোহনীটা আছে, ত্রিমোহনীটা আছে, সেই ত্রিমোহনীটার নাম যেন সাংবাদিক এটিএম তোরাবের নামে দেওয়া হয়। আমরা আমাদের প্রেস ক্লাব, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স ইউনিটির একটি কার্যকরী কমিটির মিটিং ডেকে সেই জায়গায় প্রস্তাব গ্রহণ করে, প্রস্তাব পাস করে একটি স্মারকলিপি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক যিনি নবনিযুক্ত হয়েছেন সিলেটের এডিসি, আমরা তার কাছে দেব। বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল ভাই সহ ওনারা নামাজটা পড়ছেন কোট মসজিদে, আর তোরাব নামাজটা পড়ছেন বন্দরের কুদরতুল্লাহ মসজিদে। আমি নামাজটা পড়ছি বন্দরের ভিতরের মসজিদে। আমাদের কথা ছিল যে আমি পুতুল ভাই সহ আমরা একসাথে গিয়ে মিছিলে অংশগ্রহণ করব। তখন পুতুল ভাইকে আমি ফোন দিয়েছি, আপনি কোথায়? বলে তোরাব আমার একটা ফটো তুলছিল, বললো যে এই ফটোটা ভালো হয় নাই, আরেকটা ফটো তুলতেছে। এই কথা বলতে না বলতেই হঠাৎ দেখি পুলিশে সেই গুলি শুরু করে। তোরাব প্রচন্ড গুলির আঘাতে আহত, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পরে গিয়েছি, কিন্তু তার মৃত্যুর সংবাদ শুনি অনেক কষ্ট হয়েছে। বলতে পারি না যে কিছু সময় আগেই যে আমাদের সহকর্মী সহযোদ্ধার ফটো উঠেছিল, ঠিক এই মুহূর্তেই গুলির মাধ্যমে সে চলে যাবে দুনিয়ার থেকে, এটা এখনো বিশ্বাস হয় নাই। কালকে আমি ছিলাম মামলার সময়, যখন আমাকে জাবর ফোন দিয়েছিল আমি গিয়েছিলাম মামলা। এবং আপনাদের একটা কথা বলি, সব মামলা সবকিছু সাংবাদিকরা করেছে, জাবর শুধু সে এখানে আছে, সে শুধু সিগনেচার করেছে। আমরা ছিলাম, আমরা সেখানে মামলা করেছি, আমাদের সাংবাদিক ছিলেন, ওনারা সবকিছু লিখেছেন এবং মামলাটা ইনশাল্লাহ এই মামলায় দোষী যারা তাদের শাস্তি হবে এটা আমরা বিশ্বাস করি। তখন হঠাৎ পুলিশ শুধু তারে টার্গেট করে। উনি মানুষ আসলা প্রায় 1000-2000 মানুষ আসলা, তখন একজন মানুষের উপরে গুলি লাগে নাই, কিন্তু শুধু তোরাব আমার ভাই ছোট ভাইয়ের কাছে গুলি লাগছে প্রায় 98টা গুলির স্পিড দ্বারে তারে গুলি প্রয়োগ করা হয়েছে। আপনার প্রথমে যখন উসমানী হসপিটালে নেওয়া হয়, তখন তারপর সেখানে অবস্থা ভালো নয়, তখন ইবনে সিনা নেওয়া হয়। ইবনে সিনা তখন সন্ধ্যা 6টা 44 মিনিটের সময় উনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পরে যখন লাশ নিয়ে যখন নিছেন আমি, তখন একটা রাজনীতি শুরু হয় আপনার। তখন পুলিশ প্রায় 50 থেকে 60 জন পুলিশ তার লাশ নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল নিচে। তখন আপনাদের মতো বিবেকবান সাংবাদিক, বিয়ানীবাজারের সিলেটের সাংবাদিক প্রায় 100 থেকে 150 জন সাংবাদিক তখন ওই পুলিশদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত নিয়েছিল। আমার ভাই মারা গেছে, আমরা দস্তখত দিন সাদা কাগজে। তখন আমি বলছি আপনারা লেখাপড়া করেন, তখন আমি দস্তখত দিব আপনার। তখন লেখাপড়া করছে, করিয়া দেখে শুধু 4টা বুলেটের আঘাতে আমার ভাই মারা গেছে, কিন্তু আমি এটা দস্তখত দেই নাই। তখন দস্তখত না দেওয়ার কারণে বহু প্রেশার আমার উপরে ক্রিয়েট করা হয়েছে যে আমি দস্তখত দেওয়ার জন্য। তখন আমি যখন দস্তখত দিছি না, তখন সাংবাদিক সমাজ যখন আনছে, আনিয়ে যখন তারা দেখছে ওখানে 4টা বুলেটের আঘাত, তখন তারা ওটা পাড়ি ফেলাই দিচ্ছে আপনার। হয় বিয়ানীবাজারে আমাকে এই প্রথম ফোন করেন দৈনিক জালালাবাদের প্রধান ফটো সাংবাদিক জনাব হুমায়ুন কবির লিটন ভাই। উনি ফোন করে আমাকে বলছেন, তুফাইল ভাই, তুরাবের পরিবারের সাথে আপনি যোগাযোগ করুন, তুরাব গুলিবিদ্ধ হয়েছে। আমি তখন আমার এখন যেরকম আমার হাতের লোম, আমার শরীরের লোমটা খারাপ হয়ে গেছে, ঠিক তখনই আমার রক্ত হিমশীতল হয়ে যায়। আমি তাৎক্ষণিক, আমার কাছে ওর ফ্যামিলির জাবরের নাম্বার ছিল না, আমি উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে যোগাযোগ করতে সমর্থ হই। এরপরে যখন আমি শুনি, আমাকে উনি ব্যক্তিগতভাবে বলেন, তারেক সে যেহেতু আইসিইউতে আছে, আমরা নিশ্চিত সে বাঁচবে না, আমরা যতটুকু দেখেছি তুফাইল ভাই, এটা তার ফ্যামিলিকে বলার দরকার নাই। আপনি তখন থেকে আমি আসলে খুবই আতঙ্কিত এবং আমি আমার সিনিয়র সহকর্মীদের সাথে যোগাযোগ করি বিয়ানীবাজারে যে এই অবস্থা, অনেকেই সহযোগিতা করেছেন। সে গুলিবিদ্ধ হয়েছে, আমরা তার ফুটেজ গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেছি, বিশেষ করে শ্যামল সিলেটে কয়েকটি ফুটেজ দেখেছি। তার খুবই কাছের যে সহকর্মী মাহমুদ হোসেন, যিনি শ্যামল সিলেটে রয়েছেন, মহিদ হোসেন, যিনি উদ্ধার করেছেন রিকশায়, তিনি তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে এরকম নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। কেউ তার দাবির সপক্ষে রাস্তায় নামতেই পারে, তাকে কেন গুলি চালাতে হবে? আর সেইগুলি যখন আমার ভাইয়ের বুকে চলে, সে মৃত্যুবরণ করে। আপনারা যারা দেখেননি তুরাবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে, তার এক পাশের বুকটা জাজরা হয়ে গিয়েছিল। মানববন্ধনে অংশ নেন এবিটিভির বার্তা সম্পাদক আহমদ রেজা চৌধুরী, দৈনিক উত্তর পূর্ব প্রতিনিধি মহসিন আহমেদ রনি, তৃতীয় মাত্রার প্রতিনিধি জয়নুল ইসলাম, সাংবাদিক SR শহীদ, কাজী ফাইম আহমদ, তাহের আহমদ, মোকাব্বির হোসেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি আরব আমিরাতের দায়িত্বশীল সালে আহমদ, মাওলানা আবুল কালাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ আসর ফতেপুর জামে মসজিদে সাংবাদিক তুরাবের রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। পরে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকরা শহীদ সাংবাদিক ATM তুরাবের কবর জিয়ারত করেন। গত 19 জুলাই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ATM তুরাব পুলিশের গুলিতে আহত হন। ওই দিন সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। সাংবাদিক তুরাবের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার ফতেপুর গ্রামে। সৈয়দা আঁখি হক, ABTV।